সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পেনশনারদের নবম পে স্কেল কার্যকর ও 12টি গ্রেডে কর্মচারীদের বেতন সর্বনিম্ন 35,000 টাকা কার্যকর। এ বিষয়ে একটি নতুন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এখানে দেখতে পারতেছেন কোন গ্রেড এবং পদের জন্য কি রকম বেতন থাকছে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার জরুরি বৈঠকের আয়োজন করেছেন জাকির আহমেদ খান। যারা পেনশনার আছেন তাদের নবম পে স্কেলের আওতায় বেতন দেওয়ার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়। কর্মচারীরা দীর্ঘদিন থেকে তাদের দাবি দেওয়া বাস্তবায়ন করার লক্ষ্যে আন্দোলন করেছিলেন। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে জাকির আহমেদ খানকে প্রধান করে নবম পে কমিশন গঠন করা হয়। জাকির আহমেদ খান নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য দফায় দফায় 3টি বৈঠক করেছেন। বৈঠকের মধ্যে নবম পে স্কেল কিভাবে কার্যকর করা হবে এবং কবে থেকে বাস্তবায়ন করা হচ্ছে এই বিষয়ে পর্যায়ক্রমে আলোচনা করা হলেও পেনশনারদের বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে আগামী বৃহস্পতিবার আবারও জরুরি একটি মিটিং এর আয়োজন করা হয়েছে, যেখানে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি পেনশনারদের জন্য সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হবে। নবম পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়লেও যারা পেনশনার আছেন তারা যেন অবহেলার শিকার না হয় সেই চিন্তা ভাবনা মাথায় রেখে কাজ করতেছেন পে কমিশনের সদস্যরা। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। 12টি গ্রেড রাখার বিষয়ে ইতিমধ্যে মতামত প্রকাশ করা হয়েছে। কোন গ্রেডের জন্য কত টাকা রাখা হচ্ছে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। প্রথম গ্রেডে সচিব এবং সিনিয়র কর্মকর্তা যারা রয়েছেন তাদের জন্য বেতন 1,40,000 টাকা। দ্বিতীয় গ্রেডে অতিরিক্ত সচিব 1,30,000 টাকা। তৃতীয় গ্রেডে রয়েছে যুগ্ম সচিব, এই পদের জন্য 1,20,000 টাকা। চতুর্থ পদের জন্য চতুর্থ গ্রেডে উপসচিব 1,10,000 টাকা। পঞ্চম গ্রেডে সিনিয়র সহকারী সচিব, তো এই সিনিয়র সহকারী সচিব অথবা সমমানের ক্ষেত্রে 1 লক্ষ টাকা। ষষ্ঠ গ্রেডে থাকছে সহকারী সচিব সমমান 90,000 টাকা। সপ্তমে রয়েছে সিনিয়র কর্মকর্তা 80,000 টাকা। অষ্টম গ্রেডে রয়েছে কর্মকর্তা, এই পদের জন্য রয়েছে 70,000 টাকা। নবম গ্রেডে রয়েছে জুনিয়র কর্মকর্তা 62,000 টাকা। দশম গ্রেডে সহকারী টেকনিক্যাল স্টাফ, এই পদের জন্য 55,000 টাকা। 11তম গ্রেডে রয়েছে অফিস সহকারী ক্লাসিক্যাল স্টাফ 45,000 টাকা। এছাড়া 12তম গ্রেডে অফিস সহায়ক MLSS 35,000 টাকা প্রদান করা হবে। এখানে বৈষম্যগুলো দেওয়া রয়েছে, যেমন বর্তমানে প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন কাঠামোতে গ্রেড অনুসারে ব্যাপক বৈষম্য বিদ্যমান। সর্বনিম্ন গ্রেড থেকে সর্বোচ্চ গ্রেডে বেতনের পার্থক্য অনেক বেশি, যা কর্মচারীদের মধ্যে অসন্তোষের প্রধান কারণ। এই বৈষম্য দূর করার জন্য বিভিন্ন কর্মচারী সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তাদের মূল দাবিগুলো হলো 1.4 অনুপাত বাস্তবায়ন, সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডে বেতনের অনুপাত 1.4 করা। অর্থাৎ যদি সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর বেতন 35,000 টাকা হয় তাহলে সর্বোচ্চ গ্রেডে বেতন হবে 1,40,000 টাকা। এটি একটি ন্যায়সঙ্গত বেতন কাঠামো নিশ্চিত করবে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকার সম্প্রতি নবম জাতীয় পে স্কেল 2025 গঠন করেছেন। এই কমিশন সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো প্রণয়নের সুপারিশ করবে। কমিশন গঠনের পর থেকে কর্মচারী সংগঠনগুলো তাদের দাবিগুলো তুলে ধরেছেন। তাদের বিশ্বাস নবম পে কমিশন এর দাবিগুলো বিবেচনা করে একটি যুগোপযোগী এবং বৈষম্যহীন বেতন কাঠামো বাস্তবায়নে সহায়তা করবে। আর্থিক চাপ থাকা সত্ত্বেও কর্মচারী সংগঠনগুলো মনে করে যে এই বিনিয়োগ সরকারি কর্মীদের কর্মস্পৃহা এবং কর্মদক্ষতা বৃদ্ধি করবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। আগামী 6 মাসের মধ্যে পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের দাবিগুলো কতটা প্রতিফলিত হয় তা দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সরকারি কর্মচারীরা আশা করছেন নবম পে স্কেল একটি নতুন দিগন্ত উন্মোচন করবে, যেখানে সবার জন্য সমান সুযোগ ও ন্যায় বিচার নিশ্চিত হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।